আর আবু বকরের কলিজার টুকরা বিটি ছিলেন আয়েশা। বিশ্ব নবী বলেন, আয়েশা দরজাখানা খুলে দাও। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার ডানা দুখানা একটু উঁচু করে তুমি তোলাও। ওরে আয়েশা, আমি একটু দেখতে চাই আমার সাহাবারা কিভাবে নামাজে ইমামতি করে, নামাজ পড়ে। আয়েশা বললেন, আল্লাহর নবী সাহাবাদের জামাত দেখে নবী আমার কাঁদছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু ঠোঁট দেখে মুখের দিকে আয়েশা তাকালাও, নবীজি তিনি হাসতেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী আপনি কান্না করেছিলেন। একটি বিশেষ ঘোষণা, আজুর বেটা আশিকুর বাচ্চাটার ব্রেনের একটু ডিফেক্ট আছে। যদি কোনো বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলেটিকে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দেবেন। তার মা খুবই রাস্তায় কান্নাকাটি করছে, তো বাচ্চাটাকে আপনারা তার বাড়িতে পাঠিয়ে দেবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এটা দুঃখের হাসি কান্না নয়। ওরে আয়েশা, এটা হাসির কান্না, আনন্দের কান্না। আমি রাসূল পয়গম্বর, আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, আর হয়তো কয়েকদিন পরে চলে যাব। ওরে আয়েশা, আমি কিয়ামতের আগের দৃশ্যখানা দেখে নিলাম। আমার ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এইভাবে জামাত করে নামাজ পড়বে আমি দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই নবী 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি রাসূলুল্লাহ শেষের দিকে করতে পারবেন। এই 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমাম হিসাবে নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্ব নবী আমার ইন্তেকাল করার 3 দিন আগে হাজার হাজার সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে গোল করে ঘেরাও করে নিয়ে আছে। আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে আছেন, মাথার ব্যথায়। আমার বিশ্ব নবী সব সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখলেন, সাহাবারা সবাই কাঁদছে। নবী চলে যাবে আর মনে হয় রাসূলুল্লাহ থাকবে না, আর নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়ার বুকে বসবাস করব। হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর, এই ওমর সাহাবা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাম পাশে বাবা বসা ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর ফারুক তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওমর তিনি দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবী আপনার বাম পাশে আমি হাজির রয়েছে, দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আলী, ও জামাই আমার আলী তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সামনে ছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনিও দাঁড়িয়ে গেলেন। নবী আমার হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করে নবী আমার আবু বকর ওমরকে নাই, ওমর আর আলীকে ডাকতে নবী বলেন, ওরে ওমর আলী শুনে নাও, দাঁড়িয়ে তোমরা কাছে আমার কাছে চলে এসো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর আমার শরীরে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। হাদিসের পরিভাষায় পাওয়া যায় আল্লাহর নবী যে পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল, যেটা বাপজি আমি গায়ে দিয়েছি। এই বাপজির পুরনো দেখতে পাচ্ছি গায়ে, এটাও গোল জামা। গোল জামাকে বাপজি জুব্বা বলা হয়। আল্লাহর নবী বেশিরভাগ জুব্বা ব্যবহার করতেন, কিন্তু বাবা কাটা জামা এটাও ব্যবহার করতেন, দুটোই জায়েজ আছে। আল্লাহর রাসূল সেই দিন গোল জামা পরা আছে। আল্লাহর নবী বলেন, ওমর আমার শরীরে জুব্বা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। ওরে আমার ওমর শুনে নাও,
আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার এই জুব্বাখানা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাচ্ছি, ওরে ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রেখে দেবা। হযরত ওমর তিনি চরম আনন্দিত। রাসূলুল্লাহর বাবাজি জুব্বা ব্যবহার করতে পারবে। নবীজি বলেছেন, ওমর আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রেখে দেব। ভাই আমরা হাদিসে পড়েছি, নবীজির জীবনী তো পাই। সিরাতে হারবিয়া বলে একটা কিতাব গোলামে দেওবন্দের লেখা। ওই কিতাবটা ওতে বিশ্ব নবীজির বাবাজি সিরাত সম্পর্কে, নবীজির চরিত্র, নবীর জীবনী অনেক দোয়া আছে। তাতে এসেছে রাসূলুল্লাহর বাবাজি শরীরের এক টুকরা পাঞ্জাবি কথা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন। ঘটনা হয়তো আপনাদের অনেকের শোনা আছে, জানা আছে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম সব নবী দেখে আসার পরে সাহাবাদের সামনে নবী আমার আলোচনা করেছিলেন। তারপরে ওখান থেকে মসজিদে বাবজি আপনার মসজিদ থেকে বেরিয়ে রাসূলুল্লাহ নবীর প্রথম অর্ধাঙ্গিনী বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনে না আমরা বাবা? এই খাদিজা নবীর সর্বপ্রথম বাবা স্ত্রী। তো সেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মোহন খামারঘাট আছে, খামারঘাট থেকে 1540 টাকা বেনামে 1000 টাকা তাকি ধর নাকি না তাকি বড় হবে, এই শব্দটা কি লিখেছে বুঝতে পারছেন? ওখান থেকে এসছে 5000 টাকা ওয়াদা। তাফিউর 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খামারঘাট মেয়ে মহল থেকে 11,000, এটা টোটাল নাকি হয়েছে 800 নাকি, বেনামে 420 টাকা, আরেকজন বেনামিতে 200 টাকা। আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে মওতের আগে বিশ্বনবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, বিশ্বনবীকে যদি আমরা চেহারা স্বপ্নের মাধ্যমে কেউ যদি দেখে নেই, আমাদের এর চেয়ে আর সৌভাগ্য হতে পারে কোনো জিনিসের আশা থাকতে বলে? নবী বলেছেন, আমাকে যে একবার চেহারা দেখলো, ওই ব্যক্তি স্বয়ং জিন্দা অবস্থাতে দেখলো, বলুন আলহামদুলিল্লাহ। আর নবীকে যে দেখবে সে আল্লাহর ওলি না হয়ে থাকতে পারবে না। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরার কাছে গিয়ে আলোচনা করলেন, ওগো খাদিজা, আমি জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলাম, আমি জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে দেখলাম, তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। মেয়ে মহল থেকে 870 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকল মা বোনের টাকা দানকে কবুল করে নিও গো মওলা।
তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম বিশ্বনবী তার প্রাণের বিবি খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা খুব সাবধান। বলে কেন গো আমার স্বামী? বলে খাদিজা আমি জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি। আমি জাহান্নামে দেখেছি পুরুষের তুলনামূলক নারীরা জাহান্নামে, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে কবরে আমার কোনো হিসাব হবে না, আমার কিছু হবে না, এটা ধারণা করো না, এটা ভুল হবে। এই খাদিজা, আল্লাহর কোরআন এবং আমি রাসূল যেভাবে চলতে বলছি সেইভাবে তুমি চলবা। খাদিজা চলতেন কি চলতেন না? কথা বলে চলতে। আমরা হাদিসে পড়েছি দুনিয়ার বুকে 10 জন নারী আর পুরুষকে নবী আমার জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন, তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। নবী আমার বলেছিলেন, খাদিজা তুমি জান্নাতি। এভাবে নারী আর পুরুষের নাম নবী আমার 10 জনের করেছিলেন। হাদিসে এটাও এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দুটো নারীকে সালাম পাঠিয়েছিলেন জিবরিলের মারফতে, তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম পাঠায় সে খাদিজা, সে দাবি না দাবি, কথা বলবো না, চরম দাবি। আর সেই খাদিজাকে বলেন, খাদিজা সাবধান, জাহান্নামের আগুন চরম ভয়ঙ্কর। আমি দেখেছি জাহান্নামের নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজাকে কথাটা বলার পর আল্লাহর নবী বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গিয়েছেন বাবা ইবাদত করার জন্য। সাহাবারা জানতেন নবী আমার কলমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেলে বাড়িতে বেশি নবী আমার মসজিদে সময় কাটাতেন। আল্লাহর নবী বাড়ি চলে গিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকে বেরিয়ে আঙিনাতে বাপকে বসে পড়লেন। অনেকে আমরা উঠোন বলি, ওই আঙিনাতে খাদিজাতুল কুবরা তিনি বসে বসে বাবা চিন্তা করতে করতে হঠাৎ করে খাদিজা আল্লাহ বলে চিৎকার করে বাবা আওয়াজ দিয়ে উঠলেন। আল্লাহর কলিজা নবীর কলিজা টুকরা ভিডিও হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক বছরের বাপজি বেটে ঘর থেকে বাপকে মার কান্না শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। আসার পর দেখেন খাদিজাতুল কুবরা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বেহুশ হয়ে বাপজি পড়ে গেলেন। মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠতে লাগলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বেটি ফাতেমা মা খাদিজার কাছে এসে হাত দুখানা ধরে বলেন, মা তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলে বলো। কয়েকবার ডাকলেন, মার ডাকের কোনো সাড়া পেলেন না। খাদিজা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছেন, জবানটা বন্ধ হয়ে গিয়েছে। ফাতেমাতু জোহরা আর থাকতে পারলেন না, সোজা দৌড়ে চলে গেলেন আব্বা কোথায় আছে। উনি জানতেন আব্বা বাড়ি থেকে কলমার দাওয়াত যদি দিতে সে না যেতেন, বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজের সময় কাটাতেন। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে মসজিদে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। সালাম দিয়ে আল্লাহর নবীর কলিজা টুকরা বিটি মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন,
মা ফাতেমা জোহরার কান্নার আওয়াজ আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী এত ফাতেমাকে ভালোবাসতেন বাবা। এই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরে বলেন, মা ফাতেমা কেন ডাকতেন বলো? ফাতেমা ডুকরে ডুকরে কাঁদার বলেন, আব্বা এখন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন। বলো, কেন রে মা? বলে, আব্বা আমার মা খাদিজাতুল কুবরা মনে হয় এতক্ষণ আর পৃথিবীর বুকে জিন্দা নাই। আমার মাকে দেখলাম মা কান্না করতে করতে আগুনেতে বেহুশ হয়ে পড়ে গেল। ওগো আমার আব্বা, আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবো? আমাকে কে কোলে নিবে? আমাকে কে আদর করবে বলো? হ্যাঁ, বেনামিতে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় গেছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এ বেনামিতে দেখো বান্দা তোমার এখানে আসিয়া 1000 টাকা দান করলো মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো পানি দেবো দোয়া করি, ওগো পাক বাণী মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ও বাবা ভাইরা, আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলেন, ওগো ফাতেমা তোমার মা কোথায় কান্না করেছে বলো? বলে, আব্বা জান আমার মাকে দেখলাম আগুনায় কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছে। আব্বা আপনি তাড়াতাড়ি চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত খানা ধরে বাপকে বাড়িতে চলে গেলেন। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার কাছে বসে ডাক দিয়ে বলে, খাদিজা, খাদিজা ছাড়া মুখ দিয়ে কোনো বাপি কথা বলে নাই, মুখের কোনো সারা বাপি যখন পেলেন না। আল্লাহর নবী বলেন, ওগো বিটি ফাতেমা যাও ঘর থেকে তুমি ঠান্ডা পানি নিয়ে এসো। আল্লাহর নবীর বিটি ঠান্ডা পানি নিয়ে এসে দিলেন। আল্লাহ দরদি নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি গোটা নবীর শরীরখানা বরকত দিয়ে বানিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এত বরকতময়, আল্লাহর নবীর রহমতের হাতের পানিখানা খাদিজাতুল কুবরার মুখে বাপটি ছিটা মারলেন। খাদিজার হুঁশ ফিরল, জ্ঞান ফিরল। আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফিরে আমার বাপটি ফুফরে ফুফরে কাঁদতে লাগলো। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা তোমার কি হয়েছিল তুমি একটু বলো। এই খাদিজা তুমি কেন কান্না করছো বলো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে নবীর হাত খানা ধরে ধরে বলেন, ও প্রাণের স্বামী, ও আল্লাহর পয়গম্বর রাসূল, আমার এমন কিছু হয় না। আল্লাহর নবী দরুদি নবী ডাক দিয়ে বলেন, খাদিজা কান্না করতে করতে কেন তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো? খাদিজা আস্তে করে ডাক দিয়ে কাদার বলে, নবী গো আমি কেন বেহুশ হয়ে গিয়েছিলাম শুনবেন? বলে, হ্যাঁ। আল্লাহর নবী আপনি সকালবেলা বললেন আমি রাত্রিবেলা মেরাজে গিয়েছিলাম। বেশিরভাগ নারীদেরকে দেখলাম জাহান্নামের আগুনে, তারা জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। ও আল্লাহর নবী আপনি বলেছেন খাদিজা সাবধান হয়ে যাও। ওগো দরদি নবী আমার, আমাকে জাহান্নামের বান যখন করে চলে গেলে আমি খাদিজা আগুনেতে বসে কবরের দিকে চিন্তা করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দরদি নবী আমার খাদিজাকে বুকের সাথে বাপকে জড়ে ধরলেন, আদর করে জোরে জোরে ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা কেমন কি তুমি চিন্তা করেছিলে বলো? খাদিজা আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে কেঁদে কেঁদে বলেন, ও নবী আপনি বলুন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন আমার বলা? সুবহানাল্লাহ। মিজানুর রহমান 500 টাকার 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার সিমেন্টের বস্তা এবং টাকাকে দান কবুল করুন আল্লাহুম্মা। বেনামিতে 1000 টাকা তার বোনের জন্য দোয়ার আবেদন করেছে, গো মালিক দোয়া করি সেই বেনামি বোনের কবরে আযাবকে তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই
রাত্রি প্রায় 1টা বাজতে চললো। যারা দিবেন ভাই তারা একজন দুজন করে আসো আর নামটা লিখিয়ে দিয়ে যান। ইনশাআল্লাহ হয়তো আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা আখির দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো এখান থেকে।